অন্যদিকে মেদিনীপুরের কলেজ মাঠের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দিলেন আপনাদের এবার জানাবো, যেখানে তিনি বলছেন যে এই শিক্ষক শিক্ষিকারা কেন বসে আছেন গরমের মধ্যে। তার যেটা বক্তব্য যে সময় মতো আপনারা বেতন পাবেন, সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছে, হিংসা উত্তেজনা করার মতো কোনো প্রয়োজন নেই। তিনি আরো বলেছেন যে যেখানে চাকরি করতেন ফিরে যান, যারা আপনাদের চাকরি ফিরিয়ে দেবে তাদের উপর ভরসা রাখুন। আমি কলকাতায় থাকলে সমস্যা মিটিয়ে দিতাম, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। অর্থাৎ তিনি যেটা বলছেন যে যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবেন না, সরকার আপনাদের বেতন দেবে, তাই যেখানে চাকরি করতেন ফিরে যান, তারা চাকরিতে যোগ দিন, এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বললেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর কলেজ মাঠের প্রশাসনিক সভা থেকে চাকরিহারাদের বার্তা দিলেন, যেখানে চাকরি করতেন ফিরে যান, চাকরি ফিরিয়ে দেবে যারা তাদের উপর ভরসা রাখুন, কলকাতায় থাকলে সমস্যা মিটিয়ে দিতে পারতাম, আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সময় দিন। শিক্ষক শিক্ষিরা কেন বসে আছেন, তারা সময় মতো বেতন পেয়ে যাবেন, তারা চাকরিতে যোগদান করুন অবিলম্বে। যারা উস্কানি দিচ্ছে তারা টাকা দেবেন না, সরকার টাকা দেবে, তাই চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বললেন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি সঞ্জীব দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো সঞ্জীবের সঙ্গে। সঞ্জীব, চাকরিহারাদের যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি স্পষ্ট করলেন যে যারা উস্কানি দিচ্ছে তারা কিন্তু বেতন দেবে না, সরকারি বেতন দেবে, সেক্ষেত্রে স্কুলে যোগদান করার কথাই তিনি বললেন, তাই তো? একদমই তাই। মুখ্যমন্ত্রী এসেন তাই বলেন যে বিরোধীরা উস্কানি দিচ্ছে এবং তারা ভুল পথে তাদেরকে চালিত করছে, কিন্তু বলেন যে ওদের কথা না শুনতে, কারণ আমরা চাকরি দিচ্ছি, আমরাই বেতন দেবো এবং আমাদের উপরে ভরসা রাখো, কোনো অসুবিধা হবে না, আমরা বেতন যখন দেবো বলছি বেতন দেবো, এবং যে চাকরিগুলো কেস হয়ে আছে সেগুলোকেও পরে যেভাবে হোক আমরা চাকরি, যেরকম করে যোগ্য অযোগ্য সবকেই কিন্তু চাকরি দেওয়া হবে, এরকম কিন্তু একটা বার্তা দিলেন এখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। ধন্যবাদ সঞ্জীব, কথা বললাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে যে বার্তা দেন, সেখানে তিনি স্পষ্ট করেন যে চাকরিহারাদের স্কুলে গিয়ে তারা ক্লাস নিন এবং বিরোধীরা অর্থাৎ যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবেন না, সরকার আপনাদের বেতন দেবে, তাই নিশ্চিন্তে স্কুলে ফিরে গিয়ে ক্লাস নেওয়ার কথাই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। ভরসা রাখুন, রিভিউ আবেদন করা হবে এমনটাই বললেন। হিংসা উত্তেজনার কোনো প্রয়োজন নেই।